ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ রুলস শিখব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার। সেটা হচ্ছে, তোমরা বোর্ডে লক্ষ্য করো যে মডেলসগুলো যেগুলো আছে, মডেল অক্সিলারিজ যেগুলো আছে, এই মডেল অক্সিলারিজগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে সেগুলোর আমরা ভার্ব চেঞ্জ কীভাবে করতে পারি। এইখানে দেখো যে এই যে শ্যাল শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, am to, is to, are to, going to, have to এবং has to, এগুলো যদি সাহায্যকারী ভার্ব হিসেবে থাকে তাহলে সেগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় জাস্ট এদের পরে একটা করে বি যোগ করে দেবো। কি যোগ করে দিব? অর্থাৎ অক্সিলারি ভার্ব এগুলো যদি মডেল হিসেবে থাকে এদের পরে আমরা একটা করে কি দিব? বি দেব। যেমন দেখো এখানে হি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ তিনি যাচ্ছেন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, মানে তিনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন। তাহলে দেখো এই যে গোয়িং টু আছে, গোয়িং টু আছে কি? আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা? এখানে ওপেনটা কি? ফুল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? এটা ভার্ব, কি খুলতে যাচ্ছেন, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছো? আর এই ওপেনটা এখানে কি? অ্যাকশন ভার্ব, তাই না? তাহলে এটা ভয়েস চেঞ্জ হবে। তাহলে আমরা কি লিখবো? এ ব্যাংক অ্যাকাউন্ট, অবজেক্টটা কি করবো? সাবজেক্ট হবে। এ ব্যাংক অ্যাকাউন্ট, এ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে কি আছে দেখো তো? ইজ, তাহলে ইজি হবে। এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ বলা আছে। এই মডেলগুলো থাকলে এই মডেলগুলোর পরে একটা করে কি আসবে? বি আসবে। তাহলে আমরা কি লিখবো? গোয়িং টু, কি আসবে? এই যে গোয়িং টু আছে, তারপর কি আসবে? গোয়িং টু বি, এরপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কি ওপেনের পাস্ট পার্টিসিপল কি হবে? ওপেনড বাই, কি ওপেন বাই কে? হি। বুঝতে পারছো নিশ্চয়, তাই না? আচ্ছা, তাহলে উঠে নাও আর একটা সেন্টেন্স আমরা ট্রাই করি। ইনভাইট ইউ, তাহলে দেখো এখানে কি আছে? আর টু। তাহলে এখানে ভার্ব কোনটা? ইনভাইট। অবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা? উই। তাহলে এখন প্যাসিভ করবো আমরা কিভাবে? তাহলে ইউ, এই যে ইউ, অবজেক্টটা কি হবে? সাবজেক্ট। ইউ আর, আর টু কি হবে? গুড, ইউ আর টু বি। তারপরে ইনভাইটেড পাস্ট পার্টিসিপল, ইনভাইটেড কি? বাই আস। থ্যাংক ইউ।